বাংলাদেশের গ্রাম মানেই সবুজের সমারোহ, শান্তির আবাস আর প্রকৃতির এক অনন্য রূপ। আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ছোট্ট কিন্তু অপূর্ব সুন্দর একটি গ্রাম, শাল্লি গ্রামে। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। গ্রামে ঢুকতেই আমাদের স্বাগত জানালো গ্রাম বাংলার এক চিরচেনা দৃশ্য। দেখলাম এক চাচা তাল গাছ থেকে রস সংগ্রহ করছেন। এইখানে এই যে চাষা কিন্তু রস পাটতিছে। এই যে এইখানে স্যার আছে স্যার, আমরা কিন্তু এখন এই একেবারে কাঁচা তাজা রস এখন কিন্তু এই গাছ থেকে পাকছে, এটা এখন খাবো। ইনশাল্লাহ খেয়ে কিন্তু আমরা আবার সামনের দিকে যাব। অনেকদিন পরে আমি এই যে একদম প্রাকৃতিক রূপে ফিরে আসছি, এটা খুব ভালো লাগছে আমার। এই যে তালের রস অনেকদিন খাওয়া হয়নি, তার সরাসরি গাছ থেকে নামানোর পরপরই ইনশাল্লাহ খাতে যাচ্ছে আমরা। এই গ্রামটাও যেরকম সুন্দর, আর এই গ্রামে কিছু পুরাতন ঐতিহ্য আছে। এই যে তালের রস, খাঁটি রসের সেই মিষ্টতা আর মাটির সুদা গন্ধ, মনে হলো যেন ফিরে গেলাম শৈশবে। তালের রস খেয়ে আমরা হাঁটতে শুরু করলাম গ্রামের ভিতরে। হঠাৎ চোখে পড়ল এক সুন্দর কাঠের ব্রিজ। এইটা হচ্ছে শাল্লির ব্রিজ। আর এই যে আপনারা নদীটা দেখছেন, এটা হচ্ছে বেতনা নদী। ওপারের মানুষ এপারে আর এপারের মানুষ ওপারে যাওয়ার জন্য কিন্তু এই যাতায়াতের জন্য কিন্তু এই ব্রিজটা করা। খুব সুন্দর একটা ব্রিজ। আর এখানে কিন্তু বিকাল হলে অনেক মানুষ আসে এই জায়গার যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে। বৃষ্টির ওপর দাঁড়িয়ে যখন চারপাশটা দেখলাম, মনে হলো যেন কোনো শিল্পের আঁকা ছবি। শান্ত জল আর দুপাশের গাছপালা মিলে এক অসাধারণ আবহাওয়া তৈরি করেছে। আর নদীর এপাশে আসছি, এই সাইডটাকে বলা হয় পার্শেল্লি। আর সামনে কিন্তু একটা ভাইয়া কি ফল আনতেছে। এ ভাইয়া, এই কি ফল? এগুলো কি ফল? এগুলো নল ফল। নল ফল? কোন জায়গা থেকে আনছো এগুলো? আমাদের বাড়ি গাছ আছে, সেই গাছ করতে পারেছি। খাওয়া যায় না? হ্যাঁ, কেমন লাগে এটা? এটা টক লাগে, মিষ্টি লাগে, সব রকম। সব রকম? কোন জায়গায় গাছ, কোন জায়গায় দেখা তো? ওই সাইডে? হ্যাঁ। তো দেখেন, এই যে ছোট ভাইটা কিন্তু একটা ফল নিয়ে আসছে। এগুলো নাকি টক লাগে, আর এগুলো দিয়ে আচারও তৈরি হয়। গ্রামটির এই সাধারণ প্রাকৃতিক রূপ, স্নিগ্ধ বাতাস আর এখানকার মানুষের যে সহজ সরল আন্তরিকতা, সব মিলিয়ে শাল্লি গ্রামটি আমার হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে। এখানে আসার পর মনে হচ্ছে প্রকৃতির কাছে আসার জন্য গ্রামই সেরা জায়গা। আজকের এই ভ্রমণ আমার স্মৃতির পাতায় অনেকদিন অমলিন হয়ে থাকবে।